আজকে আমরা চলে যাচ্ছি মিলানের রহস্যময় জায়গা কিং হাউসে। মুভি সিনেমায় তো অনেক দেখেছেন, রাজাদের প্রাসাদ, ফাইটিং স্পট এবং অনেক রহস্যময় জিনিস। আজকে আপনার ভাই সবার ভিতরের কৌতূহল শেষ করার দায়িত্ব নিলাম। এই কিং হাউসে প্রতিদিন হাজার হাজার মানুষ ভিজিট করতে আসে। মিলানের অন্যতম ভিজিটিং প্লেস হলো গিয়ে এই কিং হাউস। তো চলুন দেখে আসি মিলানের অন্যতম রহস্যময় জায়গা এবং সবার ফেভারিট প্লেস রাজার বাড়ি। ওয়েট, হাউ ডিড আই কাম হিয়ার? আমি মেট্রো দিয়ে 20-25 মিনিটের ভিতরেই দুমো স্টপে চলে আসি। মেট্রোর টিকিট প্রাইস মাত্র 2.20 ইউরো। টিকিট ছাড়া মিলানের মধ্যে ট্রাভেল করা খুবই রিস্কি। যদি মামারা ধরতে পারে তাহলে আপনাদের 40 থেকে 45 ইউরো গুনতে হবে। দুমো থেকে 15 মিনিট হাঁটলেই আপনারা চলে আসতে পারবেন এই কিং হাউসে। আমার কাছে সবচেয়ে ভালো লাগার বিষয় হলো হেঁটে হেঁটে আসার সময় আমি দূর থেকে এই রাজার বাড়ি দেখতে পাই এবং দূর থেকে দেখেই আমার খুবই ভালো লাগে, কারণ এই রাজার বাড়ি আসলেই অনেক বড় এবং আসলেই অনেক সুন্দর। আমার অনেক আগে থেকেই রাজার বাড়ি দেখার একটা কৌতূহল ভিতরে কাজ করে, কারণ আমি দেখতে চাইছিলাম যে রাজার বাড়ি আসলে কিরকম হয়। তো চলুন আজকে আমরা একসাথেই দেখি। এখানে যদি আপনারা সকাল 10টা থেকে 12টার ভিতরে আসেন তাহলে এখানে এত মানুষ থাকে আপনারা ভিতরে ঢুকতেই পারবেন না। তাই আমি একটু বুদ্ধি কাটিয়ে বিকালের দিকে আসলাম। এখন মানুষ তুলনামূলকভাবে অনেক কম। এটাই হলো গিয়ে রাজার বাড়ি। আশেপাশের পরিবেশ আপনারা দেখতে পাচ্ছেন, তারা অনেক সুন্দরভাবে ডিজাইন করে রাখেছে। আমার সবচেয়ে ভালো লেগেছে কিং হাউসের একদম পাশেই সুন্দর করে একটা ঝর্ণার মতো পানির সিস্টেম করে রেখেছে। এটা দেখে সবার মন ভালো হয়ে যাবে। এই ঝর্ণার মতো পানির সিস্টেম করার জন্য এই রাজার বাড়ির সৌন্দর্য আরো অনেক গুণ বৃদ্ধি করেছে। এই রাজার বাড়ির বাহিরে আপনারা অনেক স্ট্যাচু দেখতে পারবেন। এটা হাজার বছর পুরনো এবং অনেক আর্ট আছে যেগুলো দেখলে বুঝতে পারবেন তারা কিভাবে যুদ্ধ করত। কিন্তু সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হলো আগেকার দিনের রাজারা সৌন্দর্যের চাইতে তাদের সেফটিটা মোস্ট ইম্পর্টেন্ট ছিল। আপনারা অবশ্যই নিজের মুভিতে দেখেছেন যদি অন্য কোনো দেশ অ্যাটাক করতো, অ্যাটাকের সময় তারা উপর থেকে তীর নিক্ষেপ করতো। সেইভাবে এই রাজার বাড়িতেও চারদিকে এমন ভাবে ডিজাইন করা যাতে তাদের চোখের আড়াল করে একটা পাখিও না যেতে পারে। তো চলুন এখন ভিতরে যাই। রাজার বাড়ির গেটটা আসলে অনেক বড়। এখানে রাজার নাম এবং সবকিছু দেওয়া আছে। ভিতরে যাওয়ার পরে আমার চোখ যেদিকেই পড়ে সেদিকেই শুধু দেখতে পাই যুদ্ধ করার জন্য প্রস্তুতি। সব জায়গাতে ছোট করে ছিদ্র করা আছে যাতে তারা এখান থেকে যুদ্ধ করতে পারে, তারা নিজেদের প্রোটেক্ট করতে পারে। এই রাজার বাড়িতে শুধু আপনারা দেখতে পারবেন যুদ্ধ করার জন্য অনেক প্রস্তুতি নেওয়া। একটু ভিতরে ঢুকেই বুঝতে পারলাম রাজার বাড়ির ডিজাইনটা কিন্তু আসলে অনেক সুন্দর। আগেকার দিনের ডিজাইনগুলো অনেক সুন্দর হয়, অনেক পুরনো হলেও এখনো আগের মতোই দেখতে সুন্দর। মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ এখানে ঢুকতে টাকা পয়সা টিকিট কিছুই লাগে না, টোটালি ফ্রি। তো সবাই এসে এই রাজার বাড়ি দেখতে পারে। সত্যি কথা বলতে এই রাজার বাড়ির রুমের ভিতরে ঢুকার পাবলিকের পারমিশন নেই, তাই ভিতরে ঢুকা অসম্ভব। তাই বাইরে থেকে দেখা ছাড়া কোনো উপায় নেই। এখন আপনারা যে জায়গাটা দেখতে পারতেছেন এটা হলো গিয়ে মিটিং রুম। এখানে সব ধরনের মিটিং সবকিছুই হতো এবং উপরে গ্লাস দিয়ে অনেক রুমও তৈরি করা হয়েছে যাতে মহিলারা উপর থেকে এই মিটিং গুলা দেখতে পারতো। রাজার বাড়ির সবচেয়ে সৌন্দর্যের বিষয় হলো এখানে সব ফ্লোর আপনার পাথর দিয়ে তৈরি করা। পাথর দিয়ে ফ্লোর গুলো তৈরি করায় আসলে আমার কাছে অনেক অসাধারণ লেগেছে। একটু হাঁটাহাঁটি করার পর আমি দেখতে পাই একটা ম্যাপস। এখানে আপনারা দেখতে পারবেন আগেকার দিনে ডিজাইনটা কিরকম ছিল। হাঁটতে বের হবার সময় দেখতে পাই প্রশিক্ষণ কেন্দ্র। এই জায়গাতে সৈন্যদের প্রশিক্ষণ করা হতো যাতে তারা যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে পারে। প্রশিক্ষণ দেওয়ার কেন্দ্রটা আমার কাছে আসলে খুবই ভালো লেগেছে। এই রাজার বাড়ির আশেপাশে সব জায়গাটা আসলে অনেক সুন্দর। তারা খুব পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে যাতে মানুষ এখানে এসে টাইম স্পেন্ড করতে পারে। তো আজকে এখানে শেষ করলাম। যদি ভিডিওতে লাইক করে না থাকেন এখনই লাইক করুন এবং আপনার ফ্যামিলির সাথে শেয়ার করুন। আল্লাহ হাফিজ।